শখ, তোদের বাড়িটা একটু দেখতে আসলাম। আর হ্যাঁ ভাবি, চেয়ার এনে দিয়ে বসে। এখানে আমি বসবো? হ্যাঁ, এখানে কোনো বসার মতো পরিবেশ আছে? নোংরা, গন্ধ, ছি। তুই আসলে একটা গরিব রে। আলিফ, তোমার শ্বশুর বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এখন বুঝতে পারতেছি অজপাড়া গায়ের মেয়েরা কেন শহরের ছেলে বিয়ে করে। এখন তোমার প্রধান কাজ কি বলো তো? তোমার এই শ্বশুর বাড়িটাকে বিল্ডিং করে দেওয়া। ভাবি, সরি ফর ইউ রং ইনফরমেশন। এটা আমার শ্বশুর বাড়ি না, এটা তোমার শ্বশুর বাড়ি। কারণ ওই বিল্ডিং বাড়িটা যেমন আমাদের, এই ভাঙা বাড়িটাও আমাদের। কারণ শখ আমার চাচাতো বোন। সো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এরপর থেকে কথা বললে একটু বুঝে বললো। শখ আমার বিয়ে করাবো, আমরা খুব তাড়াতাড়ি অনুষ্ঠান করব, বিয়ের দাওয়াত পাবা, সমস্যা নেই। কিন্তু আমি তো শুনলাম যে দাদি নাকি অরার সাথে তোমার বিয়ে ঠিক করছে। তো তুমি যদি অরাকে বিয়ে করো তাহলে শখকে কি ডিভোর্স দিচ্ছ? এই, তুই চাচুরে কেন বলছিস তুই রাখা যাবি না? আমি এত কষ্ট কার জন্য করতেছি? কে বলছে আপনার কষ্ট করতে? কে বলছে এই বিয়ের মিথ্যা মিথ্যা অভিনয়টা করতে? আপনি জানেন একটা মিথ্যা রাখতে বারবার মিথ্যা বলতে হয়। আর সবাই সবাই জানে আমাকে বিয়ে হয়েছে, শুধু আমার দাদি আর আব্বা ছাড়া। চল, তোর আমি সত্যি সত্যি বিয়ে করবো, চল। আপনি আমার চাচাতো ভাই না? চাচাতো ভাই তো, তাহলে বিয়ের সাথে এসব ভেজালে কেন ঢুকছেন? ভেজালে গেছি মানে? আমি যদি এই ভেজাল না করতাম, না হলে তোর বাসা থেকে বের করে দিত। ওই বাড়িতে মা ছাড়া এমনিতেও আমার সাথে কেউ ভালো ব্যবহার করে না। মেসো কাকু তো আমার উঠতে বসতে ফকিনের বাস্তা কয়। আপনি জানেন এই কদিন যে আপনি ছিলেন না আমার কত কষ্ট হয়েছে। শখ, তোদের বাড়িটা একটু দেখতে আসলাম। আর হ্যাঁ ভাবি, চেয়ার এনে দিয়ে বসে। এখানে আমি বসবো? হ্যাঁ, এখানে কোনো বসার মতো পরিবেশ আছে? নোংরা, গন্ধ, ছি। তুই আসলে একটা গরিব রে। আলিফ, তোমার শ্বশুর বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এখন বুঝতে পারতেছি অজপাড়া গায়ের মেয়েরা কেন শহরের ছেলে বিয়ে করে। এখন তোমার প্রধান কাজ কি বলো তো? তোমার এই শ্বশুর বাড়িটাকে বিল্ডিং করে দেওয়া। ভাবি, সরি ফর ইউ রং ইনফরমেশন। এটা আমার শ্বশুর বাড়ি না, এটা তোমার শ্বশুর বাড়ি। কারণ ওই বিল্ডিং বাড়িটা যেমন আমাদের, এই ভাঙা বাড়িটাও আমাদের। কারণ শখ আমার চাচাতো বোন। সো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এরপর থেকে কথা বললে একটু বুঝে বললো। শখ আমার বিয়ে করাবো, আমরা খুব তাড়াতাড়ি অনুষ্ঠান করব, বিয়ের দাওয়াত পাবা, সমস্যা নেই। কিন্তু আমি তো শুনলাম যে দাদি নাকি অরার সাথে তোমার বিয়ে ঠিক করছে। তো তুমি যদি অরাকে বিয়ে করো তাহলে শখকে কি ডিভোর্স দিচ্ছ? হাই, তুমি কি এই ফালতু কথা বলার জন্য এনে আসছো? মানে সবসময় তুমি একটা ঝগড়ার মুড নিয়ে থাকো। এখানে একটু শান্তিতে কথা বলতেছিলাম, তাও তোমার জন্য পারলাম না। যাও তো এখান থেকে। যাব না। কি করবা? কিচ্ছু করবো না ভাবি। তাহলে এক কাজ করো, তুমিই থাকো, আমরা যাই। তুমি থাইকা গরুর সাথে বসে বসে ঘাস খাও, ওই আয়। বিয়াত একটা চকট। মা, যদি একটা অনুমতি দিতে, আমি একটা কথা বলতে চাই। ও মা, কি কথা কইবা, এবার অনুমতি লাগে নাকি মার কাছে? কও। কথাটা হইলো যে আমার একটা আবদার আছে তোমার কাছে মা। ওই বাবার রাইখা দেওয়া যে সম্পত্তি, আর তোমার যে সম্পত্তি, আমার কিছু পছন্দের সম্পত্তি আছে আমার এগুলোর মধ্যে। তুমি যদি আমার পছন্দের সম্পত্তি এগুলা দিতে, আমি খুব খুশি হইতাম মা। ঠিক আছে বাবা, তোমার যেটা যেটা পছন্দ তুমি নিও। তোমার ওই দুই ভাইয়ের এইসব ব্যাপারে কোনো আপত্তিও নাই, কোনো পছন্দও নাই। ঠিক আছে। কি হইল তো এবার? আম্মা, এই কথাটা আপনার ছেলে আপনাকে বলবে তাই সে সাহস পাইতেছিল না। ওগো, এইটাই হলো সংসারের একটা আজব খেলা, বুঝছো? হ্যাঁ, এই জন্যে কইতেছি, দেখো আমার সংসারে তোমরা একটা কথা কইতে আসা ভয় পাইতেছ, কারণ এইটা আমার সংসার। আবার ওইখানে ভয় পাইতাম কারণ ওইটা তোমাগো সংসার, আর এইটা হইল আমার সংসার। এই জন্য আমি আমার সংসারে ভয় পাই না, বুঝছো? আম্মা, এইটাও আপনার সংসার, ওইটাও আপনার সংসার, সবই আম্মা আপনার সংসার। দাদি,
আমি আজকে তোমার সাথে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে চাই। কি হয়েছে তোর, কি কবি ক? দাদি দেখছই তো, অনুরে বিয়ে করে আনার পর বাবা আমার কেমনে জুতা পেটা করছে। তুমি যদি ওই দিন না থাকতা তাহলে আজকে আমার খুঁজে পাওয়া যেত না, আমার উনি মাইরাই ফেলাইতো। আচ্ছা তুই কি বলবি এখন সেটা বল। তোর দাদির সাথে আমরা একটা সিরিয়াস বিষয় নিয়ে আলাপ করতেছি। আমারও তো কিছু সিরিয়াস কথা ছিল, কিন্তু আমি তো এত কিছু বুঝাই বলতে পারি না। অনু তুমি একটু বলো না। দাদি, আম্মা, আব্বা, আপনারা সবাই শুনে রাখেন, আমি কিন্তু কোনো এড়াগাড়া মেয়ে না, আমি উচ্চ বংশীয় মেয়ে। এর আগে আব্বা আমার অনেক গালি দিছে। আব্বা আমারে কইছে আমি নাকি ফকিন্নের বাচ্চা। দিছি, প্রয়োজনে আরো দিমু। কি হয়েছে তাতে? আর তুই থাম, বলতে দেওয়া করে। আপনারা কি ভাবছেন আমার আব্বা জানা তেনা লোক? আমার আব্বা হইছে টাঙ্গাইলের জমিদার বাড়ির ছেলে। আচ্ছা আব্বা, আপনি কি টাঙ্গাইলের নান্নি পন্নির নাম শুনছেন? শুনছি তো, কি হয়েছে? জি হ্যাঁ, আমি ওই বাড়ির মেয়ে। তা তোমার এখন এই কথাটা কেন মনে হইলো? না, মনে পড়ার একটা কারণ আছে। কারণটা হইল গিয়া, এই যে পালঙ্কটা দেখলাম, পালঙ্কটা দেখে বুঝে ফেলাইছি আপনাকে যেমন পালঙ্ক আছে আমাগো আছে, অতএব আমার ছোট মনে করার কোনো কারণই নেই। এর আগে আপনারা আলবিরে অনেক মারধর করছেন, গালিগালাজ করছেন, কিন্তু আজকের পর থেকে আপনারা যদি আলবিরে মারধর করেন, গালিগালাজ করেন, তাও আবার আমারে বিয়া করছে এই নিয়া, তাহলে কিন্তু খবর আছে। আর মা, আলবি আমারে বিয়া করে কোনো ভুল করে না, কারণ আলবি হলো উচ্চ বংশীয় ঘরের জামাই, বুঝছে? সমানই সমান। আর আব্বা, আমরা এবার ঢাকা যাওয়ার পর আমার শ্বশুরের দাঁত করবো আমগো বাড়িতে। হ, এটাই করছিল, এটাই কইতেছি। চল। মা, আমার কপালটাই খারাপ, বুঝছো? কেন? কেন আবার? বুঝো না, বড় পোলা আমার বউয়ের কথা মতো উঠে আর বহে, আর মাজারোটা আরো তো- আচ্ছা তুমি কি সবসময় আমার ছেলেদের খালি বদনামি করবা? আরে ওইটা না, মানে মূলত হলো যে সবকটাই তো একই অবস্থা। ছোটটা তো আর যে একটা পাগলের বিয়ে করছে, দেও না কি কথা কয়ে গেল, কোন খানকার কোন জমিদার নান্নি পুন্নির কথা কয়ে গেল, যে ওই বংশের মাইয়া। বুঝছো বিষয়টা? ওইতেই পারে, দেখ না, একটু খোঁজ খবর নিয়ে দেখ। হ্যাঁ মা, আমিও সেটাই বলি। এবার ঢাকা যায় না, ওই ছোট বড় আব্বাকে আমি দাওয়াত করে খাওয়াবো। তাই করো। মা, আমার খুব ক্ষুধা লাগছে, চলো একটু খাওয়ান দিবা। ভাল লাগতেছে না আমার। আর শুনো মা, ওই এরপরে যে ঢাকা গেলে পরে এই তোমার চোখের চিকিৎসাটা আমি কারণ কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করতেছি। তোমার কিছু করা লাগবে না বাবা, এই টাকার ব্যবস্থা আমার হয়ে গেছে, তোমার টাকা দেওয়া লাগবে না। চলো। আচ্ছা এই একটু অপেক্ষা করো, আমি একটু সকলে নিয়ে আসি, তারপর সবাই মিলে একসাথে খাই। আচ্ছা যাও, ডেকে নিয়ে আসো। আয়। কি ব্যাপার, তুমি যে নায়িকাদের মতো তৈ 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 করে ঘুরতেছো, পুরো গ্রাম খুঁজে তোমার খুঁজে পাচ্ছে না, কাহিনী কি বলো তো? কোথায় আর যাবো? তোমার চাচার ওই একটা রাজপ্রাসাদ থুকু, ওই একটা ভাঙা বাড়ি আছে না, ওইটা দেখতে গেছিলাম। আচ্ছা, তোমার ভাই এই মেয়েকে বিয়ে করছে, আমার না ভাবতে অবাক লাগে। সমস্যা কি? মানে কি তুমি ইনসাল্ট করে যে বলতেছো না রাজপ্রাসাদ? শোনো, যার যেটা আছে না সেটাই রাজপ্রাসাদ। এই যে তুমি আমার স্ত্রী, তোমার চেহারা তুমি তো মনে করো যে একেবারে ঐশ্বর্যের মতো, কিন্তু অনেকের কাছে তোমার কিন্তু ঐশ্বর্য না, বান্দরের মতো রাখতে পারে। এটা যার যার দৃষ্টিভঙ্গি। এক কথা হচ্ছে, আমার চাচার বাড়ি ভাঙ্গা হোক চূড়া হোক, সেটা আমার চাচার বাড়ি, আর সেই বাড়ির মেয়ে মানে আমার চাচতো বোন। আলী পছন্দ করছে, বিয়ে করছে, এটা নিয়ে কিছু করার নাই, ঠিক আছে? আর তুমি যদি ভাইবা থাকো যে এই মেয়েরে ঢাকা নিয়ে যাবা কি যাবা না, সেই সিদ্ধান্ত কিন্তু আমরা দিতে পারবো না, সেই সিদ্ধান্ত বাবা দেবে। কারণ হচ্ছে চাচা বাবার ভাই, কথাটা মনে রাখো। এসব ফালতু চিন্তা বাদ দিয়া আমরা আমাদের নিজেদের চিন্তা করি, নিজেদের কাজ করি, ওকে? আচ্ছা ঠিক আছে, তুমি কি খায় ফেলছো? খেয়ে ফেলছো? আচ্ছা তুমি মানে খারাপ হোক ভালোই হোক, তোমার ছাড়া আমি খাইতে পারি বলো? চলো খাবো না। খাওয়ার কথা পরে। আচ্ছা, শুনলাম সম্পত্তি নাকি ভাগাভাগির কথা চলছে। তুমি তো এই কথাগুলো আগে রাখবা,
মানে সংসারটা কিভাবে সুখের হয়, কিভাবে শান্তিতে থাকতে পারে, তোমার তো এই চিন্তাটা কখনোই থাকবে না। তোমার মানে নেগেটিভ কোথায় আছে, কোথায় ঝামেলা আছে, সেটা তুমি খুব ভালোভাবে চিন্তা করো। তোমার তত্ত্ব ঠিক আছে, জমি ভাগ বাটোয়ারার কথা হচ্ছে, তার মানে এই নয় যে জমি ভাগ বাটোয়ারা হয়ে গেছে। তবে আমি কি ভাবতেছি জানো, আমাদের একটা চকের জমি আছে, ওই যে সামনে যে চকটা দেখতেছো না, তার সামনে বিশাল বড় একটা জমি আছে, ওইখানে একটা ফার্ম হাউস খোলা যায়। দাঁতিরে মনে করো যে একটু পটায়া পটায়া যদি জমিটা আমাদের ভাগে নিতে পারি, তাহলে একটা ফার্ম হাউস খোলা যায়। এক কাজ করে চলো, তুমি যদি এখানে আইসেই পড়ছো, তোমাকে আমি জমিটা দেখাই নিয়ে আসি, যাবা? হ্যাঁ চলো চলো। হয়েছে ছাড়ো, এতক্ষণ যখন আমি নিজে আসতে পারছি, বাকিটাও আমি যাই। আর তোমার ভিতরে না বয়স হওয়ার সাথে সাথে রোমান্টিকতাটা চলে গেছে, বুঝছো? কাকা ভালো চলতেছে সবকিছু বাসায় না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা অনেকদিন পর আইলাম, আসলে আসা হয় না তো। এবার ঈদ করতে আইলাম পুরো পরিবার মিলা, তাই ভাবলাম যে ঘুরা যাই। তো কাকা চলেন বাসায় যাই। না বাবা, তুমি বাসায় যায় অপমানিত দিতে চাই না। আরে না দূর, আপনি কি বলেন এগুলা? কে আপনার অপমান করবো? ধূর তারিখা বাবা, বুঝতেছো না বিষয়টা। আসলে হয়েছে কি, তোমাকে খেতি খামারিতে আমি ফসল করে খাই, বুঝো না? এটা কোনো কথা হইলো? আপনি চৌধুরী বংশের পোলা, আপনি জমি জমায় কাজ করে খান, এটা তো ভালো কথা। আমরা আরো খুশি না গো। তাইলে না রে বাবা, তোমাকে আমি কেমনে বুঝাম? আহা চাচা, আপনি যদি পুরো ঘটনা খুইলা না কন, আমরা বুঝুম কেমনে কন? আসলে বিষয়টা হয়েছে কি, ওই যে তোমার দাদি শাশুড়ি আছে না, হ্যাঁ থেকে না আমি কিছু টাকা দান নিয়েছিলাম, এই লজ্জায় আমি তার সামনে যাইতে পারতেছি না। এই কথা, এটা কোনো বিষয় হইলো? আপনার টাকা আমি মওকুফ করে দিলাম, দাদিরা আমি বুঝাই কমুনে। শোনেন চাচা, আপনি যেমন দাদির কাছ থেকে টাকা নিছেন, আমার আব্বাই ব্যাংকের থেকে কোটি কোটি টাকা নিছে। এর লিগে আমার আব্বাই কি রাস্তা যায় না? হ্যাঁ কি শরম পায়? আপনিও না, চলেন বাড়িতে চলেন। চলেন 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 আরেকদিন বাবা, চলেন 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 কাকা। আরে বাবা, আরে চাচারে বুঝাই দিই পারলাম না। বুঝলাম না অনু, গ্রামের মানুষরা তো ভয় পায়, সহজ সরল তো এই কারণে মনে হয়। এই রে চলো বাসা নিয়ে যেতে চাইছি আমাকে। এবার যখন গ্রামে আসছি আমরা সবাই, ওই শখ কি কিন্তু আর ঢাকায় নিও না। আমি তো বুঝি নাই যে ও এত গরিব। আমি তো চিন্তা করছি আর যাই হোক একটা ওই থাকে না যে উপরে টিন কিন্তু চারদিকে ওয়াল দেওয়া, এরকম তো অন্তত একটা ঘর বাড়ি থাকে, কিন্তু ওদের বাসায় গিয়ে তো দেখলাম যে কিছুই নাই। এই মেয়েকে তুমি আমার একটা জিনিস বুঝতেছি না আমি, একটা মানুষের ঘর বাহ্যিক দিক থেকে কেন বিশ্লেষণ করতেছো? হ্যাঁ, গোবর কি পদ্মফুল ফোটে না? আর দিন শেষে তুমি ওরে কোথা থেকে ফেলবা? ও আমাদের কাজিন, আমাদের ব্লাড। সমস্যা কোথায়? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি একটা জিনিস বুঝি না, তোমার মেয়েরা সবসময় অন্য মেয়েরা কোথা থেকে আসলো, কোন সোসাইটি থেকে আসলো, সেটা কেন ভাবতেছো? আমরা কি ঘর জামাই যাবো, ওই বাসায় গিয়ে খাবো? ও থাকবে আমাদের বাসায়। আমরা তো একটা মেয়েকে বা তোমাকে আমরা কিভাবে রাখছি, একটা বউকে কিভাবে রাখছি, সেটাই ইম্পর্টেন্ট বিষয়। এটা নিয়ে তো ইস্যু করার কিছু নাই রে ভাই। তোমার রাখা না রাখা নিয়ে তো কথা না, সবকিছুর একটা নিয়ম আছে। ওই মেয়ের সাথে এক বাড়িতে আমি থাকতে পারবো না, তোমরা থাকতে পারবা, কারণ তোমাদের অভ্যাস আছে, তোমাদের ওই যে বললো না তোমাদের ব্লাড, এর জন্য তোমরা পারবা। আমার ব্লাড কানেকশন তো এত মানে ফকির গরিব কোথাও নাই, এর জন্য আমি থাকতে পারবো না। ওই মেয়ে যদি ঢাকা যায়, ওই বাড়িতে আমি থাকবো না। তোমার যেখানে মন চায় সেখানে থাকো। তোমার আমার কথা হচ্ছে, তুমি যে ব্লাডের কথা বলছো, তোমার ব্লাড আর ওর ব্লাড কি আলাদা? আমার ব্লাড কি আলাদা? কোথাও কি লেখা আছে কোনটা গরিব কোনটা বড় লোক? একটা সিম্পল বিষয়, তোমার দেবর বিয়ে করছো, বিষয়টা মেনে নাও। দুজনে মিলেমিশে সংসার করে একটা সুন্দর হ্যাপি ফ্যামিলি চাও। তোমার তো আর বাইরে কিছু চাওয়ার দরকার নেই তো। আমার শেষ কথা, ওই মেয়ে ওই বাড়িতে গেলে আমি ওই বাড়িতে থাকবো না। তুমি কি করবা তোমারটা তুমি বুঝো। কপাল খারাপ, আমার তো ইচ্ছা করতেছে তোরে চেঞ্জ করে আমি আরেকটা বিয়ে করে একটা গরিব বিয়ে করে নিয়ে আসি। তোর থেকে সংসার করার থেকে গরিব হাজার গুণে ভালো। ফালতু মেয়ে কোথাকার। কত কি একটা অবস্থা এখন বাসায়। শখ আর আলিফের ব্যাপারটা দেখছো? ওরা দুইজন যে বিয়ে না করে এমনি থাকতেছে বাসায়, বাসায় তো কেউ জানে না। দাদি তো জানলে কি হইব ব্যাপারটা, আমি তো এমনিই বুঝতেছি না। এটাই তো আমি বুঝতেছি না, কারোর কি কওয়া উচিত? কওয়া মনে উচিত না না? না, কারো করলে ব্যাপারটা খারাপ দেখে না? আমাকে বংশে একটা পরিচয় আছে না। ঠিকই কইছো। আর এই যে ওরা ওরা কোত্থেকে উইরা এসে জুড়ে বসে, শখের এখন মনটা খারাপ। সহজ সরল মাইয়া, আমার ওর জন্য অনেক খারাপ লাগে, ও আমার অনেক পছন্দ করে। না, ওরার ব্যাপারটা আসলে কি হয়েছে, ওরা তো বাইরে থাকতো, তো ও একটু মডার্ন টাইপের। কিন্তু ওই যে দাদি আগের থেকে বিয়ে ঠিক করে রাখছে আলিফ ভাইয়ের সাথে, এই কারণে আসার পর দাদি এখন ওদের বিয়ে দিতে চায়। থাক গা, আমগো চল হাম্বা যাই। আল্লাহ ভরসা। আমার একটা মাত্রই ভাইয়া, এবং
এই মেয়েটি আমার সম্পত্তি, আমার সম্পত্তির দরকার নাই, ঠিক আছে? এখন কথা হলো যে এই মেয়েটাকে যদি পড়াশোনা কইরা একটা ভালো পাত্রের সাথে বিয়ে শাদী দিয়ে যদি দাঁড় করাতে পারি, তাহলে আমি বুঝুম যে আমার সম্পত্তি আমি পাইছি। এখন তুহিন সম্পত্তির ভাগ নিয়ে সে ভাগাভাগি করার চেষ্টা করতেছে, মা কইছে ভাগ করে দিবে, বোনেরে দিবে, এসব তো আলাপ হয়েছে। এখন কথা হলো যে আমরা তুহিনরে দিয়ে দিই। তুমি দিয়ে দিবা? হ্যাঁ। তারপরে মানে তুহিনরে যে দিয়ে দিমু, তুহিন তো আমাদের সবাই মিলামিশা তো তার থাকতেইব, সবাই তো তার আগলে রাখতেইব। যদি সেই আগলে না রাখে, এই সমস্ত আবেগী কথাবার্তা চলতো, তুই নে কেন তুমি সম্পত্তি? হ্যাঁ, আমি কি বিদেশ থেকে কম টাকা কামাই দিছিলাম তুহিন রে? হ্যাঁ, এখন পর বাড়ি আমি রিনোভেশন করছি, সব আমার, এগুলি কইলি হইব? আচ্ছা ভাই রে, ও কি কোনো মানুষের পর্যায়ে পড়ে? আমি ঠেকাই পইরা মাঝে মাঝে ওর বাসায় ভাত খেতে যাই, ঠিক আছে, মেসের খাবারে বুক জ্বলে, এজন্য যাই। তাই সেটা নিয়েও অনেক কথা শুনতে হয় না? হ্যাঁ সেটা তো আমি জানি, কিন্তু তুহিন তো মনে কর তিন পোলা, তোর তো নিঃসন্তান, আমার একটা, তাহলে ভাগে তো ওরা বেশি পায়। আরে দৌড়, আমি মরার পরে তো ওরা সবাই এমনিই পাইবো, আমি তো বিয়ে শাদী করি নাই রে বাবা। সে তো জানি, কিন্তু তুহিন তো এগুলো বুঝতে চাইতেছে না। কিন্তু তোমার তো মেয়েটা আছে, তাই না? হ্যাঁ, তুমি যখন সম্পত্তি লিখে দিবা, মেয়েটা যে পড়াইবো ওটার কোনো নিশ্চয়তা নাই, গাড় ধাক্কা দিয়ে বাই করে দিব। হ্যাঁ, শুন রে ভাই, একটা ঘরে 3-4টা ভাই থাকে, কিন্তু একই রকমের হয় না, 19-20 হয়। এন্ড তুহিনের যদি একটা বিপদ হয়, তাহলে কি আমরা বসে থেকে পারুম নাকি যাবো আগে? তা তো পারা যাইব না, বিপদ আসলে তো আমরা বসে থাকবো কেন? সেটাই। বিপদ আসলে কি বসে থাকতে পারবো? কিন্তু কথা সেটা না। দেখি মাই কি কয়। তাহলে মায়ের পরামর্শ নেই। মার পরামর্শ নিয়ে মায় যেটা সিদ্ধান্ত নেয় সেটা হইব। এই সম্পত্তি নিয়ে এত কথা বলে লাভ নেই, আমার শরীরটা ভালো না, ঠিক আছে? আর সম্পত্তি নিয়ে আমারও আমার কোন মাথা ব্যথা নাই। চলো চল চলো যাই দেখি। চল দেখি মার সাথে আলাপ করি। দেখ, তোর মা তো আমার মার পেটের আপন বোন, জমি জমা ভাগলে তো মা সম্পত্তি পাবেই, এমন আছে পাবে না? তাহলে এতদিন লেখা দাও না কেন মামা? আর পাগলের মতো কথা কোস নাকি? আমি কি লিখে দেবো? জমি জমাকে আমার নাকি? জমি জমা হচ্ছে আমার বাপ দাদার, তোর নানার আর তোর নানির। তারা না দিলে পরে আমি কিভাবে দিব? এটা কেমন কথা কস? মামা, নানু তো আপনার কথাই বলতেছে, এখন আপনি যদি উদ্যোগ না নেন তাহলে কেমনে হবে? তা আমি উদ্যোগটা কেন নিতে চাই না জানোস না? এটা কেন? কারণ জমিটা ভাগ করে দিলে যে যার মতো বিক্রি করে ফেলাইব, এই চৌধুরীর অস্তিত্ব থাকবো তখন? মামা, এটা কোনো কথা না, বুঝছো? সারা জীবন কিন্তু মানুষের জমি জমা থাকে না। আর আমি যদি আমার জমি বুঝে পাই, তাহলে তো আমি আমার জমি সবার আগে বেচে দেব। করিস, সমস্যা কোন জায়গায়? যখন পাবি তখন করবি, সমস্যা নাই তো। নিজের জমি রাখলে রাখবি, নাহলে বিক্রি করে ফেলবি। অবশ্যই বিক্রি তো করতেই হবে। ভাইয়া, তুমি মামার মুখে মুখে কথা বলতেছো কেন? আর তুই আবার কি শুরু করছস? আমাদের পাওনা জিনিসটা আমরা বুঝবো না? ওরা তোর সাথে আমার কাছে কথা আছে। আর ঈশান, ওর সাথে আমার অন্য বিষয়ে একটু কথা আছে। তুই চাইলে থাকতে পারিস, সমস্যা নাই। না, আমার থাকার দরকার নাই। আমার ফোনে একটু সমস্যা হয়েছে, তো একটু বাজারে যাইতে হবে বাপ মারা। আমি আসি, কথা বলেন আপনি। তুই এত কথা বলছিস কেন? জি মামা, বলেন। আচ্ছা, ওরা মা তো তোর সাথে আলিফের বিয়ে দিতে চাচ্ছে, তুই কি রাজি? হ্যাঁ, বুঝলাম, তার মানে তুই রাজি? না মামা, রাজি না রাজির তো ব্যাপার না, নানু যা বলবে তাই হবে। ঠিক আছে, আমি বুঝছি। যা তো মা, আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। মামা, দুধ চা না রং চা? রং চাই দিস। আর চিনি? চিনি হালকা। ঠিক আছে। শখ, এই শখ, শখ। ও মা, এত ঢং করিস কেন? বারবার কেন তোকে ডাকতে আসতে হয়? কালকে আমরা ঢাকা যাবো, চল। তোর দাদি তোকে খুঁজতেছে। দাদি আমারে কেন খুঁজবো? আমি গরিব মানুষ, দেখতে সুন্দর না, আমারে খুঁজে লাভ আছে? দাদি না খুঁজবে ওরা পড়ে। খবরদার, এই কথা আর কোনোদিন বলবি না। তোর দাদি কিন্তু জানে না তুই আলিফের সাথে তোর বিয়ে হয়েছে। বাড়ির সবাই জানে,
আলিপ তোকে বিয়ে করছে, খালি একমাত্র আমি জানি যে তোর সাথে আলিপের বিয়ে হয়নি। না মা, আসলে বিশ্বাস করেন আমি আপনারা অনেকবার কইতে চাইছিলাম, কিন্তু আলিফ ভাই আমার কইতে দেয় নাই। আমি সবই জানি। মা, মা আমার মাফ করে দেন না মা। আরে ওঠ, আমি তো তোকে অনেক ভালোবাসি, মাপ চাওয়ার কিছু নাই রে। আর আলিপও তোকে ভালোবাসে। চল বাড়ি চল, আমি যে সিদ্ধান্ত নিব সেটাই ফাইনাল। সত্য কোনো সময় না ধামা চাপা দিয়ে রাখা যায় না। আজকে আমি সব সত্য সবার সামনে তুলে ধরবো। ভয় নাই, তোর পাশে আমি আছি। চল মা, আয়। চল বাড়ি চল, হাই।